আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন পিৎজা। খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করবো, আশা রাখি ভালো লাগবে। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিলাম, আর এখানে নিলাম 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। এখানে নিলাম গুঁড়ো দুধ 4 টেবিল চামচের মতো, আর এখানে আমি চিনি নিলাম 4 টেবিল চামচ পাউডার করে। আর 2 কাপ ময়দার সাথে আমি 2 টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গরম পানি। এখানে আপনারা কুসুমের চেয়ে একটু বেশি, যাতে করে আঙ্গুল চুবানো যায়, ঠিক সেরকম হলে হবে। এর চেয়ে বেশি গরম পানি দিতে যাবেন না। আর সরি, আমি লবণটা দিতে ভুলে গিয়েছি। আমি এখন লবণটা দিয়ে দিব। এই যে স্বাদ মতো লবণটা দিয়ে ভালোভাবে আমি একটা ডো তৈরি করে নেব। রুটি বানানোর জন্য যেভাবে আমরা ডোটা তৈরি করি ঠিক সেভাবে সামান্য একটু নরম করতে হবে। এই যে, আর উপরে একটু তেল দিয়ে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে আমি ডোটা ঢেকে রাখবো প্রায় 30 মিনিটের জন্য। আর এদিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো, সেক্ষেত্রে দিয়ে দিব এখানে লবণ স্বাদ মতো। লবণটা আমি একটু কম দিব। আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লেবুর রস, আর এখানে চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়ো সামান্য করে দিয়ে দিলাম 2টি। তখন ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। আর এখন দিয়ে দিব সয়া সস। যেহেতু আমি লবণটা আগে ইউজ করছি, সেক্ষেত্রে কিন্তু এখন আমি 2 টেবিল চামচের মতো দিব। কারণ সয়া সসের মধ্যে কিন্তু একটু লবণ কটাটা বেশি থাকে, তার জন্য। আর এখন দিয়ে দিলাম টমেটো হট সস 1 টেবিল চামচ। দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব টেস্টি সল্ট 1/2 টেবিল চামচের মতো দিয়ে মেখে নেব। আর এদিকে আমি আগে থেকে ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি করে নিলাম। এই যে দেখতে তো পাচ্ছেন। আমি এগুলো কিন্তু কাঁচা দিব না, সামান্য একটু লবণ দিয়ে আর নুডলসের একটু মশলা দিয়ে তেলের মধ্যে প্রায় 1 মিনিটের মতো আমি ভেজে নেব। পিৎজার উপরে আমি এই উপকরণগুলো যদি সাজিয়ে দেই, সেক্ষেত্রে খেতে কিন্তু অনেক মজা লাগবে। তার জন্য আমি কিন্তু আগে 1 মিনিট ভেজে নিয়েছি। আর এখন আমি ওই একই তেলের মধ্যে চিকেনটাকে এখন রান্না করে নেব। এই যে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। মাংস থেকে কিছুটা পানি উঠবে। পানিটা কিন্তু যতক্ষণ শুকিয়ে না আসবে ততক্ষণ আমি চুলার হিটটাকে বাড়িয়ে তারপর আমি রান্না করে নেব। পানিটা শুকাতে শুকাতে কিন্তু আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে তো পাচ্ছেন। আমি আরো 1 মিনিটের মতো রান্না করে নেব। টোটাল এখানে আমি 4 থেকে 5 মিনিটে রান্নার পরে দেখুন আমার চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব। এদিকে আমি যে ডোটা তৈরি করেছি সেটা দেখুন, ইস্ট দেওয়ার কারণে কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে, দেখতে তো পাচ্ছেন। এখন আমি হাওয়াটা বের করে আবারও 1 থেকে 2 মিনিটের মতো আমি এভাবে মতে নেব। এই যে হয়ে গেছে আমার পিৎজার জন্য পারফেক্ট ডো। এখন একটা আমি রুটি বেলে নেব। এই যে, যেহেতু আমি আজকে পিৎজাটা বড় বানাবো, সেক্ষেত্রে রুটিটা আমি কিন্তু একটু বড় বানাবো। আর কেমন পাতলা বা কেমন মোটা দিব সেটা আপনাদেরকে এই যে দেখিয়ে দিলাম, দেখতে তো পাচ্ছেন। কারণ আমার এই পিৎজার যে ডোটা আছে সেটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে, তার জন্য আমি এভাবে পাতলা করে রুটিটা বেলে নিলাম। আর এখন একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু এভাবে আমি ছিদ্র করে নিব, যাতে করে আমার পিৎজাটা খুব দ্রুত হয়ে যায়। এভাবে ছিদ্র করে নিলে কিন্তু আপনার 40 মিনিটের জায়গায় কিন্তু 20 মিনিটে আপনার পিৎজাটা হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এখন আমি সাজিয়ে নিব। প্রথমে দিয়ে দিব আমি সস। আমি যেভাবে কিন্তু সসটা সাজিয়ে নিব, ঠিক আপনারা সেভাবে সাজিয়ে নিবেন, তখন কিন্তু দেখবেন পিৎজাটা খেতে দারুণ মজা লাগবে। আমি প্রথমে এখানে সস দিয়ে নিলাম, আপনারা চাইলে পিৎজা সস দিতে পারেন। তারপরে দিলাম চিজটা কিন্তু আমি হাতে বানিয়েছি, আমার ঘরে তৈরি করা। আর এখানে দিয়ে দিব এখন ভেজে রাখা চিকেন গুলো। এই যে, তারপরে দিয়ে দিব আমি যে ভেজে রেখেছি ক্যাপসিকাম আর পেঁয়াজ আর টমেটো। এখন আমি দিয়ে দিব উপরে সাজিয়ে। এই যে দেখুন,
একেবারে সাজানো হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর লাগছে, খেতে দারুণ মজা লাগবে। এখন পিৎজাটাকে বেক করে নিব, তার জন্য চুলার উপরে আমি দিয়ে দিলাম তাওয়া, তার উপরে দিলাম স্ট্যান্ড, দিয়ে আমি প্রথমে প্রায় 1 মিনিটের মতো চুলার হিটটাকে বাড়িয়ে দিব। তারপরে আমি চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে দিয়ে 20 মিনিট অপেক্ষা করব। দেখুন 20 মিনিট পর আমার কিন্তু পিৎজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখন আমি কেটে দেখাবো, দেখতে তো পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিৎজাটা, একেবারে পারফেক্ট। দেখুন আপনাদেরকে একটা দেখিয়ে দিই, দেখতে তো পাচ্ছেন এত সফট, এত জুসি। এই পিৎজাটা খেতে এত মজা লাগে, আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আমার এই পিৎজা রেসিপিটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।